মা বাবার পায়ে ধরে সালাম করা যাবে কিনা? সালাম হবে মুখে ভাই, পায়ে কোনো সালাম নেই। সালাম হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পায়ে কোনো সালাম নেই। পাঁচ হয়ে সালাম করা এটা হিন্দুদের একটা কালচার থেকে আসছে। হিন্দুদের মধ্যে কলকাতাতে এবং অন্যান্য জায়গাতে আছে, হিন্দুরা নেয় হলো চরণধুলি। তারা কি নেয়? চরণধুলি। পা শুয়া ধুলাগুলা নেয়, চরণধুলি নেয়। চরণ মানে পাও, চরণধুলি মানে পায়ের ধুলা নেয়। ওখান থেকে আসছে কদম বুসি, ইসলামিক ফরম্যাটের। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় না, অধিকাংশ সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন। সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন। কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি, কারণ দেখা যায় বাংলাদেশের অনেক ভণ্ড পীর বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে। এই জন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট, সেটাই উত্তম এবং সম্পূর্ণ জায়েজ। দর্শক, উপরিক্ত বর্ণনার আলোকে আমার হাতে একটি কিতাব দেখতেছেন। এই কিতাবটির নাম হচ্ছে আল আদাবুল মুফরাদের মধ্যে এই হাদিসটি তাখরিজ করেছেন নাসিরউদ্দিন আলবানী, যিনি হচ্ছেন আহলে হাদিসদের সবচেয়ে বড় একজন শায়েখ। নাসিরউদ্দিন আলবানী এই কিতাবটি তাখরিজ করেছেন, তাহকিক করেছেন। এই কিতাবের মধ্যে দেখেন একটি অধ্যায় নিয়েছেন পায়ে চুম্বন করা। তো পায়ে চুম্বন করার হাদিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এই জায়গার মধ্যে খেয়াল করুন যে জাবের ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি দল মদিনায় আগমন করলে বলা হলো তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা তার হস্তদ্বয় এবং পদদ্বয় ধরে তাতে চুমা দিলাম। তো হস্তদ্বয় মানে হাত আর পদদ্বয় মানে হচ্ছে পা। হাত এবং পায়ের মধ্যে চুমা দিয়েছেন। সুবহানাল্লাহ। দর্শক, তারপর আরেকটি হাদিস দেখুন, যে এই জায়গার মধ্যে আরেকটি হাদিস আসছে যে শুআইব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ও উভয় পা চুমো দিতে দেখেছি। সুবহানাল্লাহ। এই দুইটি হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পায়ের মধ্যে চুমু দেওয়া জায়েজ, তবে যেভাবে চুমু দিলে কোনো ধরনের কোনো বেয়াদবি হবে না, অথবা মাথা নত করা হবে না, অথবা যেভাবে চুমু দিলে সম্মান ঠিক থাকবে সেভাবে চুমু দেওয়াটাই উত্তম। ঈদের সালামির বা টাকা আদান প্রদান কি জায়েজ? আমাদের দেশে ঈদ সালামি পাওয়ার জন্য ছোটরা বড়দের পা ছুঁয়ে সালাম করে, এটি কি জায়েজ? এ সংক্রান্ত একটি প্রশ্ন এসেছে আমাদের কাছে। ছোট বাচ্চারা ঈদের দিন, ঈদ হচ্ছে আনন্দ, ঈদ হচ্ছে আসরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার মনে জাগায় সেটাকে ঈদ বলা হয়। অথবা সে সময় রেওয়াজ অনুযায়ী বড়রা ছোটদেরকে কিছু হাদিয়া দিয়ে থাকে। ছোটদেরকে কিছু হাদিয়া যদি দেওয়া হয় তাদের মনের খুশির জন্য, এতে কোনো দোষ নেই। আর ছোটরা যদি বড়দের পাছে সালাম করে তাতেও কোনো দোষ নেই, কারণ পরিষ্কার আদাবুল মুফরাদে এসেছে, ইন্না আলিয়্যান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইউকাব্বিলু রিজলা আব্বাসিন ওয়া ইয়াদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় না, অধিকাংশ সময় ওনার চাচা হযরত আব্বাসের হাতে এবং পায়ে চুমু দিতেন। সেটা মুখ লাগিয়ে চুমু দিতেন। কিন্তু মুখ লাগিয়ে চুমু দেওয়াটাকে আমরা নিরুৎসাহিত করি, কারণ দেখা যায় বাংলাদেশের অনেক ভণ্ড পীর বা মাজার পূজারীরা এই পা চুমা দিতে যে পীরকে সাজদা করে বসে থাকে। এই জন্য আমরা বলে থাকি মাথা সোজা রেখে হাত দিয়ে ধরে যদি সালাম করে সেটাই বেস্ট, সেটাই উত্তম এবং সম্পূর্ণ জায়েজ, না জায়েজের কিছু নেই।